আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। প্রতিদিনের ন্যায় আজকে আবার লাইফে চলে আসলাম। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা যে ট্যারিফ অস্ত্র হিসেবে যে বিশ্বের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের উপর ব্যবহার করছে, ওই সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও করছি। এখন ট্যারিফ ইস্যুতে ইন্ডিয়া যে মাইনকে চিপে পড়ে গেছে, এটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করব। পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করব। আপনারা জানেন ট্যারিফ ইস্যুতে ইন্ডিয়ার উপর আমেরিকা যে ট্যারিফ আরোপ করছে সেটা হচ্ছে 50%। অর্থাৎ প্রথমে 25%, পরের ধাপে আবার 25%, টোটালি 50%। কিন্তু বর্তমানে কার্যকর হয়ে গেছে, অলরেডি 25% কার্যকর হয়ে গেছে। 27 আগস্টের পর থেকে আরো 25% কার্যকর হবে। তাহলে টোটালি 50% হবে। আগে আগে ছিল 6%, তার মানে হচ্ছে টোটালি 56%। তার মানে হচ্ছে 56% ট্যারিফ ইন্ডিয়ার উপরে কার্যকর। তো আমরা এখন দেখি এই ট্যারিফ ইস্যুকে কেন্দ্র করে ইন্ডিয়ার বর্তমানে আপনারা জানেন যে শেয়ার বাজার অনেকটা ধসে পড়ে গেছে। ইভেন যে যে আমেরিকা যে বড় বড় কোম্পানিগুলো আছে তারা ইন্ডিয়া থেকে সরে গেছে। ইভেন তারা অনেকগুলো অর্ডার ক্যান্সেল করছে। এখন আগামী দিনগুলোতে যে তাদের এগুলোর সমাধান হবে কিংবা কোন ধরনের সলিউশন আসবে সেটা আসলে দেখা যায় না। যে ট্যারিফ ইস্যু নিয়ে যে একটা আমেরিকা এবং ভারতের মধ্যে একটা বৈঠকের কথা ছিল, সেটাও আপাতত স্থগিত করা হয়েছে। এখন আমি কেন বাংলাদেশে সতর্ক করব, বাংলাদেশের গভর্নমেন্টের সতর্কের উদ্দেশ্য এটাই। কারণ আপনারা যারা জাতীয় চ্যানেলগুলো খবর দেখেন তারা বলতে পারবেন, বিশেষ করে আমার দেশে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে, সেগুলো আপনারা ফলো করবেন। ওইখানে ইন্ডিয়া এখন চাইতেছে বাংলাদেশের মাধ্যমে তারা বিজনেস করার জন্য, অর্থাৎ তাদের যে পণ্যগুলো আছে তারা এগুলো বাংলাদেশে সেল করবে, বাংলাদেশ থেকে আবার এগুলো কি ইন্ডিয়াতে আমেরিকাতে সেল করবে। অর্থাৎ এভাবে তারা বিজনেসের একটা সুযোগ মানে সন্ধান করতেছে। যদি এভাবে যদি বাংলাদেশ যদি সরকার যদি ফাঁদে পা দেয়, যদি ইন্ডিয়ার ফাঁদে পা দেয়, এতে করে আমেরিকা বাংলাদেশের উপর হয়তো টুডে অর টুমোরো বড় ধরনের একটা বিলে হইতে পারে, অর্থাৎ বড় ধরনের একটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হইতে পারে। তা আমরা শুধু এটাই বলবো বাংলাদেশ সরকারকে, এনডিআর এ ধরনের কোনো চক্রান্তে পা দিবেন না। এনডিএ তার পণ্য সে বিক্রি করুক, ঠিক আছে, সে তার পণ্য বিক্রি করুক, এটা আমাদের কোনো দরকার নাই। আমরা আমাদের দেশের যে পণ্যগুলো আছে, আমাদের দেশের পণ্যগুলো আমরা বিক্রি করব, আমরা আমাদের দেশের বাজারকে বড় করব, আমরা আমাদের দেশের যে ফ্যাক্টরিগুলো বন্ধ আছে এগুলোকে আমরা চালু করব। আমরা ইন্ডিয়ার সাথে কোনো ধরনের চুক্তি যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ যদি আমেরিকা জানতে পারে ইন্ডিয়া বাংলাদেশে তাদের পণ্যগুলো আমেরিকার বাজারে তারা রপ্তানি করে, এতে করে বাংলাদেশের উপর বড় ধরনের কোনো কোনো ধরনের সিদ্ধান্ত ইন্ডিয়া নিতে পারে, সরি আমেরিকা নিতে পারে। অর্থাৎ আমেরিকার উপরে ক্ষিপ্ত হইয়া, ইন্ডিয়ার উপর আমেরিকা ক্ষিপ্ত হইয়া তাদের উপরে যে ট্যারিফ যে বাড়াইছে, যদি এখন যদি তারা জানতে পারে ইন্ডিয়া তারা বাংলাদেশ হয়ে তাদের পণ্যগুলো আমেরিকা বাজার ঢুকাইতেছে, এতে করে বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হবে, বাংলাদেশ বড় ধরনের স্যাংশন পড়তে পারে। তো অর্থাৎ আমরা আমাদের পণ্যকে আমরা মোটিভেট করব, আমরা আমাদের পণ্যকে উৎপাদন বেরিয়ে দিব, আমরা আমাদের পণ্য দিয়ে আমেরিকার বাজারকে চাঙ্গা করব। এতে করে আমাদের অর্থনীতিকে বিকাশ ঘটবে। পাশাপাশি আমাদের যেসব কারখানা, যেসব গার্মেন্টস গুলো আগে বিগত দিনে বন্ধ ছিল, এগুলোকে আমরা চালু করব, এগুলো আমরা সচল করব। আর আরেকটা বিষয় হচ্ছে, সুখবর হচ্ছে, আমি গত কালকে একটা রিপোর্ট দেখছিলাম বিজিএফ এর এক কর্মকর্তার, যে একটা প্রতিবেদনে সে বলছিল যে বাংলাদেশে এখন গার্মেন্টস এর এত পরিমাণ অর্ডার, তারা এখন আর কোম্পানিগুলো আর কি যে বায়ারদের যে এত পরিমাণ অর্ডার আসতেছে কিন্তু প্রোডাকশন করে তারা কুল পাইতেছে না। তার মানে আপনারা বুঝতেছেন কিভাবে অর্থনীতির সুবাতাস বইতেছে। তো এই সবকিছু মিলে বাংলাদেশ সরকারকে সতর্ক অবলম্বন করা দরকার, ইন্ডিয়ার কোনো ধরনের এই ধরনের ফাঁদে যাতে পা না দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।